ছয়টি সংস্কার কমিশন পুরো দমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকারের উপদেষ্টা পরিষদ। আর দ্রুতই শুরু হবে এই আলোচনা, এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সেনা প্রধানের বক্তব্য তার মতামত মাত্র। নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলনে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার সফরকে খুবই সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেন তিনি। জানান, যাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে তারা সবাই অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন জানিয়েছেন তারা। বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে সংস্কার কমিশনের কাজ শুরু করার কথা থাকলেও তা হচ্ছে না, কারণ এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তবে আলোচনায় আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। এটা আপনি উপদেষ্টা পরিষদের সাথে কথা বলে জানবেন। 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবেন। নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। তিনি আরো জানান, নির্বাচন কবে হবে তা নিয়ে বিশ্ব নেতাদের সাথে কোনো আলোচনা হয়নি। একটা কমিশন হলো অনেক। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।